আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন। সকলেই ভাববেন যে শুধু খালি উপর দিয়ে ফুটপাত দিয়ে হেঁটে হেঁটে সব কিছু দেখিয়েছেন, ভাই একটু সাগরের গর্জনটা দেখিয়েন। কিন্তু আজকে দেখেন আমি আসলে আপনাদেরকে দেখাচ্ছি রাতের যে একটা সাগরের গর্জন, কঠিন কিন্তু আপনারা কতটুকু পাচ্ছেন আমি জানি না, কারণ আমার কাছে খুবই হ্যাপি লাগতেছে। কারণ মাশাআল্লাহ সাগরের পাশে আসলে অবশ্যই সকলেরই ভালো লাগবে, কেউর মন খারাপ থাকলে কিন্তু ভালো হয়ে যাবে, কারণ সাগর এমনই একটা জায়গা, ঠিক আছে। কিন্তু দেখেন পাথায়াটা যদি কেউ আসেন, আজকে খুবই লোকজন কম। মেন কথা হলো অনেক রাত্র, তারপর দ্বিতীয় কথা হলো রাত্র হলে কি হবে, যেহেতু আজকে একটু বৃষ্টি ছিল এই কারণে কিন্তু লোকজন কমে গিয়েছে। অনেক জায়গায় দেখেন গুছ গাছ করে অনেকে চলে গেছে, সবাই আসলেই বিচের পাড়ে কেউ আসতেছে না। আর এখানে রাত্রে যারাই আসে না কেন প্রচণ্ড গরম থাকে। আমি একজন বাংলাদেশি বাইরের একটা রেস্টুরেন্টে খাবার খেয়েছি, ঠিক আছে। এই যে চেয়ারটের কিন্তু গুছানো রয়েছে, এগুলা কিন্তু গুছানো রয়েছে কারণ কি জানেন, এগুলা এই যে বৃষ্টির কারণে কিন্তু অনেকগুলা মিস হয়েছে, এই জন্য নয়তো কিন্তু আসলেই খোলায় থাকতো। তবু আমি আপনাদেরকে একটু পুরাটাই দেখার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আজকে সাগরের যে গর্জনটা আপনারা দেখতে পাচ্ছেন পুরা, আমি কিন্তু মিডল পয়েন্ট থেকে কিন্তু যাচ্ছি, একবারে দেখতে পেরেছেন অসাধারণ একটা দৃশ্য। আসলে পাশে না আসলে বুঝবেন না। যারা এই যে আমার সামনে আরেকটা জিনিস রয়েছে, হিলটন হোটেলটা যারা বুক করবেন তাদের জন্য চমৎকার একটি অফার রয়েছে, একবারে বিচের পারে, তাদের আর কোথাও যেতে হবে না। তো কিছু লোক দেখা যাচ্ছে সামনে আছে, মাঝে মধ্যে পাখা জায়গায় বসে আছে, দেখা যাক আমি ওই জায়গায় যাচ্ছি, কি করা যায়, আপনাদের কতটুকু ভিডিও দিতে পারি। পাথায়ার যতগুলো ভিডিও অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর পাথায়া আসতে কিন্তু খরচ ব্যয়বহুল তা কিন্তু নেই, কিন্তু এখন তো জানেনই সব জায়গায় একটু খরচ বেশি। তারপরে তো খরচের তো কোনো শেষ নেই। আপনি যদি বলেন এই যে হিলটন হোটেলে থাকতে চান, আর যদি নর্মাল কোনো আমরা যে হোটেলে উঠেছি মিনিমাম 2 স্টার 3 স্টার ধরেন, কিন্তু আলহামদুলিল্লাহ এটার তুলনা তো আর হিলটনের মতো হবে না, এটি ভেবে নিতে হবে। খরচ কম করলেও কিন্তু আপনারা ইচ্ছা করলে পাথায়া ঘুরে যেতে পারেন। তো পাথায়া আসলে এই ঘোরার একটা জায়গায় চমৎকার, এখানে অনেক কিছু ব্যাপার রয়েছে। আজকে কিন্তু আপনাদেরকে আমি সাগরের যে গর্জনটা দেখিয়েছিলাম, চলেন আমি আরও ভালো করে আমি সর্বশেষ কিন্তু দেখেন আমি আসলে সাগরের পাশে লোকজনও খুব কম, কিছু কিছু জায়গার মধ্যে লোকজন বসে আছে, মনে হচ্ছে একবারে খালি, কারণ একটাই বৃষ্টি ছিল। কিন্তু ওয়েদারটা মাশাআল্লাহ আজকে ভালো, খারাপ নাই। তবু যারা কাছাকাছি হোটেলটা নেবেন তার জন্য সবচেয়ে ভালো হবে, কারণ কি রাত্রে অনেক সময় বসে আসলে সাগরের পাড়ে বসতে পারবেন। এই দৃশ্যটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, আর কিছু না। মেন কথা হলো আসলে দেখেন খুবই সুন্দর, মানে দৃশ্যটা না দেখলে মিস করবেন সবাই। দেখেন অসাধারণ, কিন্তু পুরাই পাতায় ইচ্ছা করলে দেখেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু পুরাটাই দেখা যাচ্ছে, পুরা বিচ অনেক দূর পর্যন্ত। একটা আলো দেখতে পারবেন, দেখছে এই যে দেখেন একটা সবুজ আলোটা, মাশাআল্লাহ খুব সুন্দর লাগে। গাইস সবাই ভালো থাকবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলটা, ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।